আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই অবগত আছেন আজকে আমাদের বিক্ষোভ মিছিল সম্পর্কে। আপনারা জানেন জুম্মার নামাজের পরবর্তী সময় 2:30 থেকে 3টার দিকে আমাদের উসমান হাদি ভাইয়ের উপর সন্ত্রাসী গুলি চালিয়েছে। এটা কেমন দেশ, যে দেশের এই যে জুলাই যোদ্ধারা তার নিজের শরীরের রক্ত দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজপথে নেমে এসে আমাদেরকে এই ফেসিস্ট হাসিনা থেকে মুক্ত করেছে। আজকে তাদের উপর এই বর্বর নির্যাতন, বর্বর হামলা, এটা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না আমরা। শুধু হাদি ভাই কেন, আমাদের সারা বাংলাদেশের কোন জুলাই যোদ্ধার উপরে এমন ন্যাক্কারজনক হামলার যেন না হয়, এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের নিরাপত্তা প্রদান করতে হবে। আমাদের কোন জুলাই যোদ্ধার উপর যদি কোনো হামলা হয়, এর দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এর ভিতরে উসমান হাদি ভাইকে যারা গুলি করেছে এবং এর সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির আওতায় যদি না নিয়ে আসতে পারে, তাহলে আমরা আবার রাজপথে নেমে আসব। জুলাই এখনো শেষ হয়নি, জুলাই আবার নেমে আসবে ডিসেম্বরে। আমি আমার শুধু লালমনিরহাটের ছাত্র জনতা না, সারা বাংলাদেশের ছাত্র জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা আবার রাজপথে নেমে আসেন। আজকে উসমান হাদি ভাইয়ের উপর হামলা হয়েছে, 2-3 পর আপনার উপর হবে, 3 দিন পর আমার হবে, তারপর হবে আপনার উপর। এই ন্যাক্কারজনক হামলা যেন কোনোভাবেই শুধু এই দেশে না, দেশের কোনো জায়গায় যেন না হয়, এর বিরুদ্ধে সবসময় আমাদেরকে মাঠে রাজপথে সচেতন থাকতে হবে। এই ন্যাক্কারজনক ঘটনার সাথে যদি যে দল, যে মত, যে গোষ্ঠী জড়িত হোক, আমি নাম জানি না, আমি নাম বলবো না, যেই জড়িত হোক, আমি 24 ঘন্টার মধ্যে, আমরা 24 ঘন্টার ভিতরে আমরা দ্রুত আইনি ব্যবস্থা দেখতে চাই। দৈনিক আজকের বাংলা .net